হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে আমার আজকেরই ব্লগ, মানে হচ্ছে শুক্রবারের ব্লগ। শুক্রবার টুকটাক একটু একটু রান্নাবান্না করছি, কি রান্না করছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দিনের বেলা রান্না করছি, তো একদম সকাল সকালই এখন ফ্রি আছি, তো ভাবলাম এডিট করে আপলোড দিয়ে দিব। মাছ রান্না করব কচুমুখী দিয়া, তো আমি মাছগুলা ভাজতে দিয়া এখন বসলাম মুখিগুলা কাটতে। এই মুখিগুলা আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে রান্না, তো ওই দিন আনার পরে আর কি, মানে বাড়িতে যাওয়ার আগে একবার রান্না করছিলাম, তো আরও মুখে আছে। তো এই বাড়ি থেকে আসছে তো এক সপ্তাহ হয়ে গেছে, আসার পরে প্রতিদিনই ভাবি মুখিগুলা রান্না করব করার হইতেছে না। পরে আজকে ভাবলাম যে না, আজকে রান্না করি। তো মুখি কাটা কমপ্লিট, এখন আমি মশলাটা পেস্ট করে নিব। মশলা হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনা মরিচ দেওয়ার পর একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নিলাম। আর ওই মাছ ভাজছি যে প্যানে, এই প্যানেই রান্নাটা করব। তো আরও কিছুটা তেল দিছি, দেওয়ার পর যে মশলাটা পেস্ট করছি পেঁয়াজ রসুন শুকনা মরিচ, ওই পেস্ট করা মশলাটা দিলাম। দেওয়ার পর হচ্ছে যে লবণ দিলাম। এখন হচ্ছে যে সব ধরনের গুঁড়া মশলা দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে যে ধনিয়ার গুঁড়া। এইগুলা দেওয়ার পর আমি হচ্ছে যে মশলাটা ভালো করে কষায় নিব। যেহেতু আলাদা করে এখন জল দিব না, কারণ হচ্ছে যে ব্লেন্ডার করার সময় তো আমি জল দিছি, এর জন্য এখন আর জল দেওয়ার প্রয়োজন নাই। একদম মুখিগুলা দিয়ে তারপর একটু জল দিয়ে মুখিটা কষাবো, তারপর ঝোলের জন্য জল দিব। যাই হোক, তো এখন এই তো মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি হচ্ছে যে 3টার মতো কাঁচামরিচ দিয়ে দিছি। মশলাটা কষানোর পর এখন হচ্ছে যে আমি কচুমুখিটাও দিয়ে দিলাম। একবার ভাবছিলাম জল দেওয়ার প্রয়োজন আছে, পরে দেখি যে না, জল দেওয়ার প্রয়োজন নাই। তারপর মশলাটার সাথে এমনি আর কি কচুমুখিগুলা ভালো করে আমি কষায় নিছি। এটা আর একটু পর কষানো হয়ে গেলে এখন আমি হচ্ছে ঝোলের জন্য প্লাস সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিতেছি। অনেকে আছে যে কচুমুখিটা আগে সিদ্ধ করে নেয়, আমার কাছে মনে হয় কি কচুমুখিটা আগে সিদ্ধ করে নিলে কচুমুখির স্বাদটা চলে যায়। আমার কাছে মনে হয় আর কি, জানি না কার কাছে কেমন লাগে। এর জন্য আমি আর আগে সিদ্ধ করি নাই, একসাথে মশলার সাথে কষায় এখনই আর কি রান্নাটা করতেছি। যাই হোক, কচুমুখিটা সিদ্ধ হইতে সময় লাগে না, নরমই মোটামুটি। এই তো সিদ্ধ হয়ে গেছে, ভালো করে জালও উঠছে। এখন হচ্ছে যে আমি মাছগুলা দিয়ে দিছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব, তারপর তরকারিটা নামায় ফেলবো। আর কচুমুখী তরকারিটা রান্না করার আগে আমি হচ্ছে যে কলমি শাক রান্না করছি। কলমি শাক আমার ফ্রিজে কাটাই ছিল ও নিয়ে আসার পরে, যার জন্য হচ্ছে যে আগে শাকটা রান্না করে নিচ্ছি, রান্না করার পরে আর কি মাছটা রান্না করলাম। এখন আমি আসলাম একটু মোবাইল টিপতে, আপনাদের সাথে আমি চাইতেছি শেয়ার করতে আমার বিদায়ের ছবিগুলা। এটা আমার পার্সোনাল প্রোফাইলে আর কি মেমোরিতে আসছে গতকালকে, তো আমি এটা একটু দেখতেছিলাম। আর হচ্ছে আমি চাইতেছিলাম আপনাদের সাথে এটা শেয়ার করব, যে আমার পার্সোনাল প্রোফাইলে এটা আসছে, আমার এই ছবিগুলো আর কি শেয়ার করতে চাইতেছিলাম। আমি আমার পেজেও মেমোরিতে যা আসছে শেয়ার করছি, কালকেই মনে হয় শেয়ার করছি। তো এইগুলা তো দেখতে গিয়ে আমার এত খারাপ লাগতেছে, আমি তো ক্যামেরা অন করে রাখছি, মানে এইগুলা ভিডিও করতেছি, কথা বলতেছিলাম আর কি। কিন্তু পরে তো আর কথা বলতে পারতেছিলাম না, মানে আমি এগুলো নিয়ে ডিটেলস বলতে চাইতেছিলাম, ছবিগুলো নিয়ে একটু কথা বলতে চাইতেছিলাম। পরে আমার এত খারাপ লাগতেছে, আমি মানে বলতে মানে বোঝানোর মতো না, অটোমেটিক আমি কান্না করতেছি। যতবার আমি বিদায়ের ছবিগুলা দেখি ততবার আমার অনেক খারাপ লাগে, অনেক কান্না আসে, অনেক মানে আমি আমি রাখলাম ক্লিপটা আমি চাইলেই নাও দিতে পারতাম, কিন্তু মনে হলো যে সবসময় কেন ভালো সাইডটা, হাসি খুশি সাইডটাই দেখাবো, কখনো কখনো খারাপ লাগাটা, ইমোশনটা এটাও শেয়ার করা উচিত, যেহেতু এটা আমার মানে জীবনের অন্তর্ভুক্ত। আমি শুধু আমার বিদায়ের ছবি বা ভিডিও টিডিও দেখে আমার খারাপ লাগে তা না, যে কারোর বিদায়ের যদি ছবি দেখি ভিডিও দেখে আমার অনেক খারাপ লাগে, কান্না আসে অটোমেটিক। যাই হোক, একটু কান্নাকাটি করলাম, মনটা ফ্রেশ করার পর এখানে আমি হচ্ছে পাতার বড়া করছি, ডাল রান্না করছি। তারপর ও গেছিলো বাইরে, আসার সময় এখানে আমার জন্য হচ্ছে যে টেস্টি ট্রিট থেকে এটা জানি কি নামটা ছিল কেকটা, টার্কিশ মিল্ক কেক এরকম ছিল সম্ভবত নামটা, 110 টাকা ছিল প্রাইস। এত মজা এই কেকটা, মানে আমার টেস্টি ট্রিট থেকে খাওয়া বেস্ট আইটেম এটা, বেস্ট ডেজার্ট আইটেম এটা, অনেক মজা ছিল, অনেক অনেক অনেক। কিন্তু মানে আমি
এটা একটুখানি শেষ করে ফেলছি খায়া। একটু তাড়াতাড়ি মানে একটু তাড়াতাড়ি না, একটু ধীরে ধীরে শেষ হইতো। এত মজার একটা জিনিস কেন এত দ্রুত শেষ হয়ে গেলো বিশ্বাস করবেন না আপনারা, এটা এত মজা এত। যাই হোক, এই তো ছিল আমার শুক্রবারের কিছু কিছু মুহূর্ত। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।